ব্যস্ততার ভিড়ে প্রতারণার শিকার সাধারণ মানুষ। প্রায় প্রতিদিন সমস্যার সম্মুখীন হচ্ছে মানুষ। এই সমস্যা হাওড়া স্টেশন এবং তৎসংলগ্ন বাসস্ট্যান্ড এলাকা অত্যন্ত জনবহুল হওয়ায় চুরি বা ছিনতাইয়ের মতন ঘটনা ঘটার আশঙ্কা সর্বদা। আর এই ঘটনার আশঙ্কা আর বাড়িয়ে দেয় সাধারণ মানুষের উদাসীনতার অসতর্কতা। যেভাবে এই সমস্যা এড়ানো যেতে পারে জানাচ্ছেন কন্ডাক্টর থেকে তার চালকরা। এমন ঘটনা ঘটলে দ্রুত পুলিশে অভিযোগ জানানো প্রয়োজন। এমন ঘটনার শিকার হলে হাওড়া জিআরপি বা কাছের পুলিশে দ্রুত অভিযোগ জানান প্রয়োজনে। একইভাবে জরুরি সহায়তার জন্য 100 বা 112 নম্বরে যোগাযোগ করে সহযোগিতা পেতে পারেন। ফোন চুরি, এটিএম কার্ড সহ এমন প্রয়োজনীয় সামগ্রী হারালে তৎক্ষণাৎ সিম কার্ড লক করা এবং ব্যাংকিং অ্যাপ বা কার্ড ব্লক করা আবশ্যক। চুরি চিন্তাই কতটা মানুষের সাবধানতা থাকলে তবে এসবগুলো বন্ধ হবে, কি ভাবছেন আপনারা? মানুষ যদি সাবধান না থাকে চুরিটা হবেই। চুরিটা তো সে চোর তো আটকাবে না, সে তো চুরি করবেই, ওর তো কাজ চুরি করা। এবং মানুষ যদি সতর্ক থাকে, যদি মোবাইল সাবধানে রাখে, নিজের দায়িত্বই রাখে, আর যদিও ফোন করতে করতে যদি রাস্তায় চলে কিংবা গাড়ি থেকে বাইরে যদি ফোন করে, সে তো কিছু করার নেই। সে তো কেউ হাত দিয়ে কেড়ে নিয়ে চলে যেতে পারে, রাস্তায় যাচ্ছে পেছন দিয়ে কেউ বলে কেড়ে নিয়ে পালিয়ে যেতে পারে, তার তো কোনো দায়িত্ব নেই। তাহলে আমরা তাও তো ওনাদেরকে সাবধান করি, একটু সাবধানে চলুন, ফোনটা নিজে সাবধানে রাখুন। হ্যাঁ, যে কোনো মুহূর্তে আপনাকে মানে বাধ্য হতে পারে, আমরা সাবধান করে রাখি। কিন্তু পাবলিকের যদি সাবধান না হয় তো এটা কোনো টাইম নেই, না কোনো টাইম নেই। যে ভোরবেলা হতে সকালে হতে পারে, দুপুরে হতে পারে, বিকেলে, এর কোনো মানে টাইম। আমার নাম নরেশ প্রসাদ জয়সওয়াল। নিউজ থেকে তুলে দিচ্ছেন, এটা আপনার নিউজে বলবেন, প্যাসেঞ্জারকে বলবেন যে আপনারা সবসময় বলছেন ড্রাইভার কন্ট্রাক্টরের ফল্ট আছে। এখানে সবসময় প্যাসেঞ্জারের ফল্টটাই বেশি থাকে। কারণটা মেবি আমি আপনাকে বলছি, আমরা কন্ট্রাক্টর, আমার ড্রাইভার তো কোনো কারণে ড্রাইভার গাড়ি চালাবে, কন্ট্রাক্টর সব রাস্তা দেখাশোনা করবে। তো স্টার্টার তো বলছে, এবং ইভেন কন্ট্রাক্টরও বলছে যে আপনার মোবাইলটা আপনি পিট ব্যাগটা নিচ্ছেন, তো লেডিস ধরুন পাস ব্যাগটা ক্যারি করছে, তো ওর মধ্যে আপনি মোবাইল ঢুকিয়ে রাখুন বা আপনার আপনার পকেটে ঢুকিয়ে রাখুন। তা করছে না, মোবাইলটাকে পেছন পকেটে রাখছে, সামনে রাখছে। এবার ধরুন টাকাগুলো যে পকেট মার হচ্ছে, কেন হচ্ছে? বাস প্রচণ্ড ভিড় হয়ে যাচ্ছে, তারপরে প্যাসেঞ্জার ঠেটা আছে। আমরা বলছি আপনারা পেছনে যান, শুনছে না। তারপর প্যাসেঞ্জার গেটে দাঁড়িয়ে থাকবে ইচ্ছা করে, বললে প্যাসেঞ্জার গালাগালি করছে মা বোন তুলে, তাকে আমরা কি সাবধানতা করব? এবার যখন স্টপেজ যখন চলে আসছে নামবে, তখন সে বলছে ভাই আমার পকেট মারটা পকেট চুরি হয়ে গেছে, সে বাসে চিল্লামিল্লি করছে। এবার বললে এখানে ড্রাইভার কন্ট্রাক্টর কী ফল্ট আছে? ড্রাইভারকে বাদ দিন, ড্রাইভারের কোনো দোষ নেই, কন্ট্রাক্টর সাবধান করে দিচ্ছে। 1, 2 নম্বর, প্রতিনিয়ত এই যে কথাগুলো আপনার নিউজে বলছেন না, এটা আপনারা আমাদের হয়ে নিউজে ফোকাস করুন যে এখানে প্যাসেঞ্জারের ফল্ট আছে, এখানে কন্ট্রাক্টরের ফল্ট নেই। এটা আপনাদের কর্তব্য। আপনারা যেমন ওনাদের বক্তব্য শুনে আপনি এখানে নিউজ করতে এসছেন, তাহলে এইটা আপনাদেরও বক্তব্য, আপনারা ফোকাস করবেন যে এখানে প্যাসেঞ্জার পুরোটাই ফল্ট আছে। আজকে আমি এই যে আমি 219-এ ডিউটি করছি, তো আমার গাড়ি নাম্বার 4103, আমার বড় হাতের পরে গাড়ি লোড হয়ে গেছে। প্যাসেঞ্জারকে বলছি দাদা আপনি ভেতরে ঢুকুন, ঢুকতে যাচ্ছে না। আজকে একটা পকেট মার হতে আমি বাঁচিয়ে দিলাম। লেডিসের পাস ব্যাগে 12,000 টাকা ছিল। এবার পকেট মারকে তো আমরা চিনি না, অনেক নতুন উক্তি পকেট মার উঠেছে, কে চিনে রাখবে? ঠিক আছে, 2-1 টাকা চিনি, সবসময় দেখা পাওয়া যায় না। আপনি যে বলছেন অল টাইম, কোন টাইম? পকেট মার কোনো টাইম বলে হয় না। রাত্রি আমি এখানে 11:30 ঠিক করতে আছি, 11:30 হতে পারে, ভোরবেলা 3টে হতে পারে, আবার রাত্রি 12টা হতে পারে। পকেট মার কোনো টাইম বলে কিছু হয় না, ঠিক আছে? পাবলিকের মেন সচেতন হওয়া দরকার। এটা আমি উঁচু গলা বলছি না, আমি এই হাওড়া চ্যানেল ডিউটি করি, এই কাকা হচ্ছে ব্যারাকপুরের স্টার্টার, ইনার হয়েও আমি বলছি না। এটা আমাদের বক্তব্য, আমরা কর্তব্য বলে দিলাম। এটা আপনারা ফোকাস করবেন, ঠিক আছে? আমার নাম দেবাশিস রায়।